দর্শক, এই হলো সেই মুখাকৃতি যেটি নিয়ে মানুষের আগ্রহ ছিল, যেই মুখাকৃতিতে বহন করে সেই শেখ হাসিনার সেই স্বৈরাচারী রূপ। দর্শক, সবাইকে বাংলা নববর্ষ 1432-এর শুভেচ্ছা জানিয়ে আপনাদের সাথে দেশজগৎ লাইভ থেকে যুক্ত হয়েছে এই মুহূর্তে আনন্দ শোভাযাত্রা, যেটি চারুকলা থেকে শুরু হয়েছে। সেই আনন্দ শোভাযাত্রা এই মুহূর্তে রাজধানীর দুয়েল চত্বর এলাকা অতিক্রম করছে এবং আনন্দ শোভাযাত্রার একেবারে শুরুর দিকেই আপনারা দেখছেন যে বিশাল পরিসরে একটি ঘোড়া বহর রয়েছে, যেটি আনন্দ শোভাযাত্রার একবারে সম্মুখ সারিতে রয়েছে এবং সেই ঘোড়া গাড়িকে সামনের সারিতে রেখেই কিন্তু আজকের এই আনন্দ শোভাযাত্রার যাত্রা শুরু। দর্শক, বাংলাভাষী এবং বাঙালিদের সবচেয়ে আনন্দের দিন হলো এই বাংলা নববর্ষ, যেটি বাংলা বঙ্গাব্দ হিসেবে যেটিকে গণনা করা হয়। দর্শক, আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি সেই বাংলা নববর্ষের প্রথম প্রহর থেকে। এবারে নববর্ষ একটু ব্যতিক্রম, কারণ স্বৈরাচার আওয়ামী লীগের পতনের পর এটি বাংলার প্রথম নববর্ষ এবং স্বৈরাচারের মুক্ত বাংলাদেশে নববর্ষ কিভাবে উদযাপন হচ্ছে, কেমন আনন্দময় ভাবে উদযাপন হচ্ছে সেটি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখছেন এবার নববর্ষকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কঠোর অবস্থান নিয়েছেন। ঘোড়া বহরের পরবর্তীতেই কিন্তু রয়েছে নানান নৃগোষ্ঠীদের তাদের নানান যে প্রদর্শনী, সেগুলো আপনারা দেখছেন। নানান শ্রেণী, নানান পেশা, নানান গোষ্ঠী, নানান ধর্ম, নানান বর্ণ, নানান মত, নানান পেশাজীবী মানুষরা কিন্তু অংশ নিয়েছেন এবারের আনন্দ শোভাযাত্রায়। অন্য বছরের তুলনায় এবারে আনন্দ শোভাযাত্রার আনন্দ ভিন্ন রকমেই উপলব্ধি করা যাচ্ছে। মানুষ উৎসব মুখর ভাবে উদযাপন করছেন এবারের সেই আনন্দ শোভাযাত্রা। দর্শক, আপনাদের সাথে সরাসরি দেশজগৎ লাইভ থেকে যুক্ত হয়েছি সেই আনন্দ শোভাযাত্রায়। এবারের এই আনন্দ শোভাযাত্রায় রাজনৈতিক অনেক ব্যক্তিবর্গ অংশ নিয়েছেন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, রয়েছেন সাধু গোষ্ঠী, পাহাড়ি জনগোষ্ঠী থেকে শুরু করে সকল ধর্ম, সকল বর্ণ। আমি যদি একটু দেখাই যে রাখাইন গোষ্ঠীদের একটি অংশ তারা রয়েছেন, তারাও কিন্তু এই বাঙালি সংস্কৃতির সাথে তারাও যুক্ত হয়েছেন। আমরা এই দেখতে পাচ্ছি যে ফরহাদ মাজহার সাধু গোষ্ঠী তিনি কিন্তু রয়েছেন এবং তার যে দল, তার যে মতাদর্শের যে লোক যারা রয়েছে তারাও অংশ নিয়েছেন আনন্দমুখর অবস্থায়। দর্শক, আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি বাংলা নববর্ষ 1432-এর সেই আনন্দ শোভাযাত্রা থেকে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবারের যে আনন্দ শোভাযাত্রায় আনন্দময় মানুষরা কিভাবে উপভোগ করছেন, কিভাবে আনন্দময় অবস্থায় তারা আনন্দে এবারে বর্ষবরণ করে নিচ্ছেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি এবারে নববর্ষের সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে আকর্ষণীয় স্বৈরাচারের যে মোটিভ, শেখ হাসিনার প্রতিকৃতি, সেই শেখ হাসিনার মুখাকৃতিকে নিয়ে মানুষের আগ্রহ ছিল ব্যাপক এবং আমরা দেখেছি সেই মুখাকৃতিতে বাংলা নববর্ষের প্রথম দিনেই সেই মুখাকৃতিতে দুষ্কৃতিকারীরা আগুন দিয়ে দেয় এবং তখনই প্রশ্ন উঠেছিল যে এত অল্প সময়, একদিনের মধ্যেই সম্ভব কিনা এরকম আরও একটি মুখাকৃতি তৈরি করা। কিন্তু আমরা দেখেছি বাংলা চারুকলা শিল্পীর সাথে যারা জড়িত রয়েছেন, চারুকলা, তারা কিন্তু তাদের সেই কাজে প্রমাণ করে দিয়েছেন, একদিনের মধ্যেই তারা আবার শেখ হাসিনাকে নতুন করে তৈরি করেছেন এবং এই প্রতীকী স্বৈরাচার। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি রয়েছেন তিনি কিন্তু মূল সারিতে রয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা তারা কিন্তু এই অংশে রয়েছেন এবং তারা কিন্তু সেই বাংলা নববর্ষ বাংলা বর্ষবরণ করে নিচ্ছেন 1432-কে। দর্শক, তারা স্বৈরাচার মুক্ত যে বলছেন যে বৈশাখ হলো তাদের প্রাণের উৎসব, কিন্তু স্বৈরাচার মুক্ত বাংলাদেশে এটি প্রথম বৈশাখ এবং প্রথম বাংলা নববর্ষ, যার কারণে মানুষের মধ্যে এটির আগ্রহ, উদ্দীপনা অন্য বছরের তুলনায় অনেক দিক থেকেই বেশি। দর্শক, যেটি বলছিলাম, সেই শেখ হাসিনার যে প্রতীকী বা যে মূর্তি যেটি তৈরি হয়েছিল সেটি একদিনে যখন পুড়িয়ে দেওয়া হয় একদিন আগেই, তখনই কিন্তু প্রশ্ন উঠেছিল আসলে এত অল্প সময় সম্ভব কিনা এরকম আরও একটি মুখাকৃতি তৈরি করা। কিন্তু আমরা দেখেছি চারুকলার যে শিল্পী যারা রয়েছেন তারা কিন্তু তাদের কাজে কিন্তু তারা প্রমাণ করেছেন যে তারা একদিনেই সেই মুখাকৃতি তৈরি করতে সক্ষম হয়েছেন এবং এবারে নববর্ষের সবচেয়ে আকর্ষণীয় কিন্তু সেই স্বৈরাচারের মুখাকৃতি। আমরা তাদের সাথে কথা বলেছি যে এবারে যে মুখাকৃতি সেটি একটি মেসেজ বহন করবে। এবারে মুখাকৃতির যে মেসেজ বহন করবে সেটি হলো যে বাংলাদেশে কোনো স্বৈরাচারের জায়গা হবে না এবং আগামী দিনে যারা ক্ষমতায় আসবেন
তাদেরকেও কিন্তু একটি বার্তা দেওয়া হবে এই মুখাকৃতি থেকে, বা বার্তা দেওয়া হচ্ছে যে স্বৈরাচারদের অবস্থান কেমন হবে, স্বৈরাচারের অবস্থা কি হতে পারে। দর্শক, সবাইকে বাংলা নববর্ষ 1432-এর শুভেচ্ছা জানিয়ে আপনাদের সাথে যুক্ত রয়েছি এই মুহূর্তে রাজধানীর দোয়েল চত্বর এলাকা থেকে। আপনারা দেখছেন সেই দোয়েল চত্বর এলাকা এই মুহূর্তে অতিক্রম করছে সেই বাংলা নববর্ষের যে আনন্দ শোভাযাত্রা, সেই আনন্দ শোভাযাত্রাটি সেই দোয়েল চত্বর অতিক্রম করে তারা কিন্তু সম্মুখে যাচ্ছে, এবং এই শোভাযাত্রার পিছন দিকেই কিন্তু আসছে সেই আকর্ষণীয় সবচেয়ে আলোচিত সেই মুখাকৃতি, যেটি নিয়ে মানুষের মধ্যে একটি আগ্রহ উদ্দীপনা ছিল যে সেই মুখাকৃতিটি এবারে আনন্দ শোভাযাত্রায় অংশ নেবে। দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বাংলা নববর্ষ 1432 থেকে, এবং 32-এর প্রথম প্রহরে যারা আমাদেরকে দেখছেন সবাইকে দেশ জগৎ লাইভ থেকে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি বাংলা নববর্ষ 1432 এটি হলো স্বৈরাচার পতনের পর বাংলাদেশের প্রথম বাংলা নববর্ষ, এবং এই স্বৈরাচার পতনের পর প্রথম নববর্ষ সেটি বাংলাদেশের মানুষ সর্বশ্রেণী বর্ণ মতাদর্শ সব কিছু ভুলে এক সারিতে এসে তারা কিন্তু উদযাপন করছেন বাংলা নববর্ষ 1432, যেটি আমরা লক্ষ্য করছি তাদের চেহারার মধ্যে, তাদের আনন্দের মধ্যে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি এবারের বাংলা নববর্ষকে কেন্দ্র করে সবচেয়ে আকর্ষণীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি ছিল, সবার আকর্ষণ যেদিকে ছিল, সেটি হলো স্বৈরাচারের যে প্রতীকী সেই শেখ হাসিনার মুখাকৃতি। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে সেই মুখাকৃতিটি কিন্তু দোয়েল চত্বর এলাকার অতিক্রম করছে, সেটি কিন্তু প্রবেশ করছে দোয়েল চত্বর এলাকায়। এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই মুখাকৃতি সেটি যেটিকে একদিন আগেই দুষ্কৃতিকারীরা তারা সেই চারুকলায় গিয়ে অগ্নিসংযোগ দিয়ে এটিকে কিন্তু পুড়িয়ে দেয়। কিন্তু তখনই জনমনে একটি প্রশ্ন উঠেছিল, যেহেতু সময় স্বল্প, এত অল্প সময়ে পুনরায় আরও একটি মুখাকৃতি তৈরি করা সম্ভব কিনা। কিন্তু আমাদের যে চারুকলা রয়েছে তারা কিন্তু তাদের কাজে প্রমাণ রেখেছেন, একদিনের মধ্যেই তারা রাত দিন কাজ করে তাদের পরিশ্রম করে তারা কিন্তু সেই মুখাকৃতিটি তৈরি করতে সক্ষম হয়েছেন। দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু সেই মুখাকৃতিটি কিন্তু সামনে এসেছে, যেই মুখাকৃতি স্বৈরাচারের প্রতীক হিসাবে বহন করে, যে মুখাকৃতিকে নিয়ে মানুষের আকর্ষণ ছিল, মানুষের আগ্রহ ছিল এবং মানুষের উদ্দীপনা ছিল। দর্শক, 1432-এর শুভেচ্ছা জানিয়ে আপনাদের সাথে যুক্ত রয়েছে এই মুহূর্তে রাজধানীর দোয়েল চত্বর এলাকা থেকে। আপনারা দেখছেন যে দোয়েল চত্বরে সেই বাংলা নববর্ষের যে আনন্দ শোভাযাত্রা, সেই আনন্দ শোভাযাত্রাটি এই মুহূর্তে সেই রাজধানীর দোয়েল চত্বর এলাকা অতিক্রম করে সামনের দিকে যাচ্ছে, এবং এই আনন্দ শোভাযাত্রাটি আবার গিয়ে সেই চারুকলার সামনে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। দর্শক, এই হলো সেই মুখাকৃতি যেটি নিয়ে মানুষের আগ্রহ ছিল, যেই মুখাকৃতিতে বহন করে সেই শেখ হাসিনার সেই স্বৈরাচারী রূপ, এটির মধ্যেই কিন্তু রূপ দেওয়া হয়েছে সেই স্বৈরাচারী চিহ্ন। দর্শক, আপনারা দেখছেন যে এখানে যারা অংশ নিয়েছেন তারা কিন্তু নানানভাবে তাদের মধ্যে বাঙালি যে ভাব, বাঙালি যে স্বভাব, বাঙালি যে অভ্যাস সেটি কিন্তু ফুটে উঠেছে। এবারের সেই শোভাযাত্রা রয়েছে নানান শ্রেণী, নানান পেশা, নানান বর্ণ, নানান ধর্মের, নানান পেশাজীবী মানুষ একযুগে তারা অংশ নিয়েছেন, যেটি আমরা পূর্বে কখনো দেখিনি। রয়েছে বাংলাদেশের জাতীয় পশু, রয়েছে বাংলাদেশের জাতীয় মাছ, রয়েছে বাংলাদেশের শান্তির যে প্রতীক পায়রা, যে পায়রাতে প্রতীকী একটি শান্তির চিহ্ন দেওয়া হয়েছে, বার্তা দেওয়া হয়েছে। এই পায়রার মধ্যেই রয়েছে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিভিন্ন জাতিসত্তা, আমরা সবাই এক, আমাদের এই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ, এই বার্তাটি কিন্তু তারা তাদের এই প্রতীকী সেই শান্তির পায়রায় তারা কিন্তু দিয়েছেন। রয়েছে সেই হাত পাকা বাঙালি সংস্কৃতির সাথে যেটি জড়িত, যে গরমকালে যে হাত পাকা ছাড়া চলতো না এই বাঙালিয়ানা, সেই বাঙালির সেই পুরনো হাত পাকা এখনো অনেক সময় সেই হাত পাকা ছাড়া আসলে আমাদের চলে না। দর্শক, আপনারা দেখছেন যে আনন্দ শোভাযাত্রা যেটিকে মানুষ উপভোগ করছেন আনন্দের সাথে, যেটি আমরা অন্য বছরের তুলনায় এবার দ্বিগুণ থেকে 4 গুণ থেকে অনেক গুণ বেশি বলা যায়। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি এবারে আনন্দ শোভাযাত্রা হলো স্বৈরাচার পতনের পর প্রথম আনন্দ শোভাযাত্রা বা প্রথম বাংলা নববর্ষ। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন যে একটি পালকি আসছে, যেটি বাংলা সংস্কৃতির সাথে দীর্ঘদিনের একটি পরিচিত। এই পালকি দিয়েই কিন্তু আমাদের যে বাংলা সংস্কৃতি যে বিয়েগুলো হতো সেটি কিন্তু এই পালকি দিয়ে হতো। এটি হলো সেই পালকি, যেই পালকির সাথে জড়িয়ে রয়েছে বাংলা সংস্কৃতি। এবারে আনন্দ শোভাযাত্রায় সেই পালকিকে কিন্তু রাখা হয়েছে।
দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি এবারের জুলাইয়ের যে স্মৃতি বহন করে সেই মীর মাহফুজুর রহমান মুগ্ধের সেই পানির বোতল এবারের আনন্দ শোভাযাত্রায় কিন্তু জুলাইয়ের যে কিছু স্মৃতি রাখা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো সেই মীর মুগ্ধের পানির বোতল, রয়েছে তরমুজের চিহ্ন এবং রয়েছে বাঙালিয়ানা নানান সংস্কৃতি উঠে এসেছে এই আনন্দ শোভাযাত্রায়। দর্শক আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছিলাম দেশজগৎ নিউজ থেকে। আপনারা দেখছিলেন এত সময় এবারের 1432-এর যে আনন্দ শোভাযাত্রা, যেটি আনন্দের সাথে মানুষ উপভোগ করছেন। আপনাদেরকে জানিয়ে রাখি বাংলাদেশের স্বৈরাচার পতনের পর এটি বাংলাদেশের প্রথম নববর্ষ যেটি মানুষ আনন্দে আনন্দে বরণ করে নিচ্ছেন। যে আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়েছে নানান ধর্ম, নানান বর্ণ, নানান পেশা, নানান শ্রেণীর মানুষ, নেই কোনো মতভেদ, নেই কোনো দল, নেই কোনো মতের পরিচয়, সবাই একযোগে বাঙালি নববর্ষকে তারা বরণ করে নিচ্ছেন। দর্শক বাংলা নববর্ষের 1432-এর আবারও শুভেচ্ছা জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও আপনাদের সাথে যুক্ত হব ভিন্ন কোনো খবর নিয়ে, নতুন কোনো জায়গা থেকে, নতুন বার্তা নিয়ে। দেশজগৎ ডেস্ক নিউজ।